সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত মেঘালয়ের কুলগেশা প্রকৃতির লুকায়িত এক টুকরো স্বর্গের নাম, যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়, আর সেই পাহাড়ের বুক চিরে ঝরে পড়ে ঝর্ণার শীতল জলধারা। শুধু চোখ নয়, মনকেও মোহিত করে তোলে এমন কিছু নৈসর্গিক সৌন্দর্য লুকিয়ে আছে এই সিলেটেই। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সিলেটের গোয়াইনঘাট উপজেলার জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত বহুল জনপ্রিয় জাফলং জিরো পয়েন্ট, মায়াবী ঝর্ণা, জৈন্তা হিল রিসোর্ট, নলজুরি ক্রিকেট মাঠ ও ডাউকি শহর। নলজুরি ক্রিকেট মাঠের মতো অসম্ভব সুন্দর কিছু জনপ্রিয় পর্যটন স্পট এবং দেওয়ার চেষ্টা করব এই সিলেট ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প এই সিলেটকে নিয়ে। সিলেটের জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে সিলেট শহর। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট রোডের যে কোনো বাসে চলে আসতে পারেন এই সিলেট শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে করে। ঢাকা থেকে নন এসি বাসে করে সিলেট শহর পর্যন্ত ভাড়া পড়বে জনপ্রতি 700 টাকা করে। আপনারা যদি এসি বাসে যেতে চান তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 1300 থেকে 1500 টাকা পর্যন্ত। সিলেট রেল স্টেশন থেকে 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাই সোজা দরগা গেট। দরগা গেটে গিয়ে আমরা একটা রুম ঠিক করি, যার ভাড়া পড়েছিল প্রতি রাত 350 টাকা। সেখান থেকে আমরা খুব সকালে বেরিয়ে পড়ি, একটা রিক্সা নেই। সুবানীঘাট বাস স্ট্যান্ড যাওয়ার জন্য রিক্সা ভাড়া পড়েছিল 40 টাকা। সকালবেলা বৃষ্টির দিন, সিলেট শহর খুব ফাঁকা ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে আমি আছি সুবানীঘাট। চলে এসেছি এই সুবানীঘাট পয়েন্ট, যেখান থেকে জাফলংয়ের গাড়িগুলো ছেড়ে যায়। আর আমি সিএনজি বা মোটরসাইকেল না নিয়ে আজকে লোকাল বাসে সিলেটের দর্শনীয় স্পটগুলো ঘুরে বেড়াবো। সেজন্য এই সুবানীঘাট পয়েন্ট থেকে একটা লোকাল গাড়ি ছেড়ে যাচ্ছে বাস। এই বাস দিয়ে আমি চলে যাব দর্শনীয় স্পটগুলোতে। সিলেট শহর থেকে জাফলং জিরো পয়েন্টের দূরত্ব প্রায় 62 কিলোমিটার। এই পথে যেতে মোটামুটি সময় লাগবে 1.5 থেকে প্রায় 2 ঘন্টার মতো। তবে এই 1.5 থেকে 2 ঘন্টায় আপনি উপভোগ করতে পারবেন এই পথের এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য। রাস্তার দুপাশ জুড়ে চোখে পড়বে বিস্তৃত সবুজ মাঠ, খালবিল আর দূরে দাঁড়িয়ে থাকা মেঘালয় পাহাড়। সবকিছু মিলিয়ে এই রাস্তার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে আরো কয়েক গুণ। এই বাসটি থেকে আমরা নেমে গেলাম জাফলং জিরো পয়েন্টে। এটা সিলেট রোড, এদিক থেকে আমরা আসলাম। আর এটা চলে গেছে জাফলং বাজারে। আর এটাই হচ্ছে জিরো পয়েন্টের রাস্তা। এখান থেকে অটো নিলেও হবে, তবে আমি হেঁটেই যাব, কারণ এই রাস্তাটা উঠলেই রয়েছে সবচেয়ে সুন্দর একটা ভিউ। এটাই হচ্ছে জাফলং জিরো পয়েন্টের মোড়। এই দেখতে পাচ্ছেন 2টা পিলার জাফলংয়ের জিরো পয়েন্টের। আর নিচে দেখতে পাচ্ছি বাড়ি ঘর জাফলংয়ের। আর বিশাল বিশাল সারি সারি পাহাড়, না জানি কত উঁচা এই পাহাড়গুলা। প্লাস দেখতে পাচ্ছি ঝর্ণা, অসাম সুন্দর, মাইন্ড ব্লোয়িং, জাস্ট কি অসাম ঝর্ণা। আসলে এই ছোট ক্যামেরা এটা বোঝানো সম্ভব না। পাহাড়ের উপরে মেঘ তো ঘুরতেছে, তার উপরে ঝর্ণা, ওই মাঝখানে টাওয়ারটা ঠিক ডান পাশে, তার উপরে পাহাড়, তার উপরে পাহাড়, আবার তার উপরে পাহাড়। বাপরে বাপ, মানে প্রকৃতির সবচাইতে সুন্দর স্থান যেন আল্লাহ এই জাফলংকে দিয়ে দিয়েছে। এই বাচ্চা ছেলে মেয়ে খেলতেছে, একবারে
ওইটা কিন্তু ইন্ডিয়ারই সীমানা। বাংলাদেশের লোক যে ঘুরতেছে জাফলং 0 পয়েন্টে কাঁটাতার সামনে, আর আমরা আছি ঠিক জাফলং 0 পয়েন্টের উপর পাশেই যে মাঠটা আছে সবুজ, সেই মাঠে। এই যে জাফলংয়ের ডাউকি শহর, আর এই যে দর্শনার্থীর বাসগুলা ঠিক ওইখানেই থামায়। আর সামনে পড়েছে আমাদের সীমানা পিলার, এই যে ইন্ডিয়া বাংলাদেশের সীমানা পিলার। ঠিক এইখান থেকে এরকম একটা দৃশ্য এখানে, বাপ রে বাপ। এখানে নামার পরই তারপরে জাফলং পর্যটন রেস্টুরেন্ট, এই হোটেলে ডিমের কারি আর খিচুড়ি খেলাম, বিল মাত্র 80 টাকা। তারপরে চলে যাচ্ছি ডাউকি ভিউ পয়েন্ট। 0 পয়েন্টে নামার প্রথম যে স্পটটা, এটাই হচ্ছে এই ডাউকি ভিউ। দেখেন রে ভাই, মেঘ উঠতেছে সোজাসুজি, পাহাড় থেকে মেঘ উপরে উঠতেছে। দেখেন এই জায়গা থেকে কি কখনো যাইতে মন চায়? মানে মনে প্রত্যেক মাসে একবার করে আসি। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। একদিন আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছলছল। জাফলংয়ের ডাউকি ভিউ পয়েন্টে বাসগুলা ঠিক এইখানে রেখে মানুষ এই ভিউটা দেখতে আসে। এখানে সবচাইতে সুন্দর একটা ভিউ ডাউকি ভিউ পয়েন্ট। আপনারা যারা আসবেন তারা প্রথমেই এই ডাউকি ভিউ পয়েন্ট দেখে তারপরে 0 পয়েন্টে চলে যাবেন। তারপরে হচ্ছে মায়াবী ঝর্ণা। আমার দিকে লোক দেন ভাই। খুব সুন্দর একটা শহর। এই যে পাহাড়ে মেঘগুলা আপ ডাউন করতেছে, জায়গায় জায়গায় থোকা ধরে রয়েছে। খুব সুন্দর একটা ভিউ এই ডাউকি শহরের। সেরকম দৃশ্য দেখলে আসলে বারবার আসতে মন চায়। জানি না কখন ওই পারে যেতে পারবো। আমরা এই ডাউকি ভিউ পয়েন্ট দেখা শেষ করে এখন ঠিক এইখান দিয়ে চলে যাব ওই যে 0 পয়েন্টে যে পাথর কুয়ারি আছে, ঠিক ওইখানে আমরা এই রাস্তা ধরে ধরে যাব। বাসমতি চাল ঢাকা শহরের দিকে কিনতে গেলে আপনার কেজি 400 থেকে 500-600 পর্যন্ত লাগে। এখানে 1 কেজি চাল মাত্র 200 টাকা। লুজও আছে, প্যাকেটও আছে, একবারে অরিজিনাল ইন্ডিয়ান। আর জিরা দেখলাম আপনার 1 নম্বর জিরা, ঢাকা যদি এটা কিনতে যান কমপক্ষে 700 টাকা কেজি লাগবে। এখানে পাওয়া যাচ্ছে 460 টাকা। আর এই জিরাটা পাওয়া যাচ্ছে আপনার 400 টাকা কেজি। আপনার এই সিঁড়ি দিয়ে আস্তে করে নেমে ঠিক এইখান দিয়ে নিচে হচ্ছে আপনার জাফলং পাথর কুয়ারির 0 পয়েন্ট, ঠিক ওইখানে সীমানা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে জাফলং 0 পয়েন্টের একটা ফলক, এখানে মানুষ ছবি টবি উঠতেছে। আবার এইখান থেকে দেখা যাচ্ছে ওই 0 পয়েন্ট। তো আমরা এখান থেকে ঘোরা শেষ করে এখন আবার চলে যাব নিচে। তো এটাই হচ্ছে জাফলংয়ের 0 পয়েন্টের পাথর কুয়ারি। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ ছাতার নিচে বসে আছে, ছবি উঠতেছে, ঘুরতেছে অনেক কিছু। তারপরে এই পাশে দেখতে পাচ্ছি আমরা বিএসএফ ক্যাম্প, এই পাশে দেখতে পাচ্ছি বিজিবি ক্যাম্প, এবং প্রায় আনুমানিক 20 থেকে 30 ফিট বাংলাদেশের সীমানা দেখতে পাচ্ছি। সামনে এই পাশে বাড়ছে, মানে আগে যে লাইনটা দেওয়া ছিল তার চাইতে 50 বা 30-40 হাত সামনে আছে। যে এই পাশে আপনার এপাশে একটা রশি দেওয়া আছে, একটা বেড়া দেওয়া আছে, লেখা আছে ডো নট ক্রস দ্য লাইন, মানে এই রশির ওপরে যাওয়া নিষেধ। ওখানে ভারতের যে দর্শনার্থী আছে তারা বসে ছবি উঠতেছে।
তারাও আসতে চায় যে আমাদের সাথে হাত মিলাতে। আর তাদের নৌকা, তারা ডাউকি নদীটা এদিক দিয়ে ঘোরাফেরা করে। তো আমাদের সীমানা যেতে এই পর্যন্তই। আমাদেরও অসংখ্য পর্যটক আসছে এইখানে, নদীতে গোসল করতেছে। তো আপনারা যারা আসবেন এক্সট্রা কাপড় নিয়ে আসলে গোসল করতে পারবেন। টিউবের ব্যবস্থা আছে, নৌকার ব্যবস্থা আছে, অনেক কিছুই আছে। তারপরে দেখতে পাচ্ছেন অসংখ্য পাথর এখানে। এই বর্ষার মৌসুমে আসলে মোটামুটি একটা ভালো ফিল পাবেন এই জাফলংয়ের 0 পয়েন্টের। তারপরে আপনার গরমের সিজনে একটু রুক্ষ হয়ে যায় বেশি, এই কারণে সমস্যা হয়। তো আপনারা যারা পানিতে গোসল করতে চান, ছেলে অথবা মেয়ে, অসংখ্য চেঞ্জিং রুম রয়েছে। 20 টাকার বিনিময়ে আপনারা এখান থেকে কাপড় চেঞ্জ করতে পারবেন। তারপরে রয়েছে লকার, আপনারা একজন বা একের অধিক যদি কাপড় চোপড়, ফোন, অন্য কিছু নিয়ে আসেন, তালা চাবি আপনাদেরকে বুঝিয়ে নেবে। লকার ভাড়া নেবে 100 টাকা, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ রাখতে পারবেন, তো কোনো প্রবলেম নেই। তো আমরা জাফলং 0 পয়েন্ট এবং এই পাথর কুয়ারি দেখা শেষ করে আমরা এখন চলে যাব জাফলং যে মায়াবী ঝর্ণাটা আছে ঠিক সেইখানে, দেখি গিয়ে ঝর্ণার পানি পাই কিনা। আমরা জাফলংয়ের 0 পয়েন্ট থেকে এই নৌকা করে চলে যাব মায়াবী ঝর্ণাতে। সেখানে গিয়ে যাব এবং আসবো। 100 টাকা হচ্ছে নৌকা ভাড়া। এইখানে এই আপনার ইন্ডিয়ারের এই বর্ডারের পাশেই নৌকা ভাড়া পাওয়া যায় এখানে। আমরা এখন চলে যাচ্ছি মায়াবী ঝর্ণাতে। জাফলং 0 পয়েন্টের পাথর কুয়ারি থেকে আমরা নৌকা পেয়ে গেছি। ঠিক এই নৌকা আমাদেরকে এখানে নামিয়ে দিল। এখান থেকে আমরা হেঁটে হেঁটে ঠিক অল্প একটু সামনে গেলে পেয়ে যাব জাফলংয়ের 0 পয়েন্ট মায়াবী ঝর্ণা। দেখি মায়াবী ঝর্ণায় কতটুকু পানি আছে। জাফলংয়ের ঝর্ণায় গোসল করার জন্য ড্রেসিং রুম আছে 20 টাকা করে। তা এত বড় ঝর্ণা আসলে আমি আমার জীবনে কখনো দেখি নাই। মায়াবী ঝর্ণাতে এত বড়, মানুষ কেন পাগল হয় এই প্রথম বুঝলাম। দেখেন পোলাপান কই উঠছে, প্রায় 50 ফিট উপরে উঠে পড়ছে। এটা আসলে ওঠা ঠিক না, যদি একবার পরে তার আর বাঁচার কোনো চান্স নাই। যে বিশাল বিশাল পাথর, এক একটা মনে হয় 10 টন, 20 টন, 30 টন, 50 টন পর্যন্ত হয়ে যাবে এরকম। উপরে ওঠা নিষেধ লেখা আছে, আবেগের বসে পোলাপান উপরে উঠে পড়ছে। এত বড় ঝর্ণা আমি আমার বয়সে দেখিনি। তবে মায়াবী জাফলং ঝর্ণা বা জাফলং 0 পয়েন্টে দিয়ে ঘুরতে আসলে অবশ্যই ছাতা আনার চেষ্টা করবেন, কারণ এখানে প্রচণ্ড রোদ থাকে। রোদের কারণে আপনাদের একটু ঘুরতে কষ্ট হতে পারে। আপনারা চেষ্টা করবেন যে একটা ছাতা ব্যবস্থা করে আনার। মায়াবী ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা আবারও ফিরে আসি জাফলং 0 পয়েন্টে। এখান থেকে চলে যাব ভাইরাল সেই নলজুরি ক্রিকেট মাঠ, যেখানে দেখা মেলে ভারতের অপরূপ সুন্দর 2টি ঝর্ণা। এখানে না এলে জাফলং ভ্রমণের আসল সৌন্দর্য মিস হয়ে যাবে। জাফলং 0 পয়েন্ট থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে প্রথমেই নেমে যাবেন নলজুরি বাজার মেন রোডে। আর দেখেন যে এটা হাইওয়ে ওঠার পরে এখন পর্যন্ত অনেক মানুষ এখানে চলে এসছে দূর দূরান্ত থেকে। আর অনেকে আসতে পারতেছে না, রাস্তাটা ঠিকভাবে চিনে না, এই কারণে। উফ, কি সুন্দর! ভবিষ্যতে দেখবেন যে এটা আরও অনেক। এই হচ্ছে নলজুরি, সিলেটের ক্রিকেট মাঠ। এই হচ্ছে মাঝখানের ক্রিজ,
অনেক দর্শনার্থী আসছে এখানে, খুব সুন্দর একটা পরিবেশ। তবে এই জিনিসটা আমার অপূর্ণ ছিল। ওই যে দেখতে পাচ্ছি বিশাল বিশাল ঝর্ণা, আবার দিনের বেলা দেখতে পাচ্ছি চাঁদ উঠছে, খুব সুন্দর। আপনারা যারা এখানে আসবেন বিকেলবেলা এরকম সময় আসলে খুব কাছ থেকে ঝর্ণার ফ্লেভারটা নিতে পারবেন। ঝর্ণার সাউন্ড আমরা শুনতে পাচ্ছি, আরও অনেক কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তবে আমরা এখান থেকে যাই, আমরা গিয়ে পরবর্তী স্পটগুলো দেখে ঘুরে আসি। আপনারাও আসবেন এখানে, খুব সুন্দর একটা পরিবেশ, ছবি তোলার জন্যে, রিলস বানানোর জন্য খুব সুন্দর হতে পারে। জয়ন্তা হিল রিসোর্টের টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য 20 টাকা। তারা আসলে রেস্টুরেন্টের ভিতরে থাকে। এটাই হচ্ছে তাদের সুন্দর একটা ডেলি রেস্টুরেন্ট। আপনারা এখানে লুক না পেলে রেস্টুরেন্টের ভিতরে লুক পেয়ে যাবেন এখান থেকেই 20 টাকা দিয়ে। মানে যদি আপনারা খাওয়া দাওয়া না করেন, রিসোর্টে না থাকেন, তবে আপনার 20 টাকা দিয়ে প্রবেশ করেই এখান থেকে ছবি তুলে ঘুরে বেরিয়ে যেতে পারবেন। এই হচ্ছে তাদের রেস্টুরেন্ট। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই বাংলাদেশের লাস্ট ভিলেজে ঘুরে যাব। এই দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাংলাদেশের লাস্ট ভিলেজ, তারপরে ইন্ডিয়া। আশা পূরণ হলো, ঘুরে গেলাম। তো আপনাদেরকে একটা সারপ্রাইজ দেখাই। ঠিক বাংলাদেশের লাস্ট ভিলেজের পিছনে দেখতে পাচ্ছেন বিশাল দুটি ঝর্ণা। এই যে একটা ঝর্ণার সাউন্ড পর্যন্ত আমার কানে আসতেছে। আর এই যে ক্ষেতের মাঝখানে একটা বাঁশের বেড়া দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে প্রায় 40 গজ দূরে এই যে বাতরের মাঝখানে, অনেকে বলে আইল, এখানে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, মানে বেড়া দেওয়া, ওর উপরে বাংলাদেশের মানুষ যাওয়া নিষেধ। ওই যে স্যালো মেশিনগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো আসলে ইন্ডিয়ার ভিতরে পড়ছে, তারপরে বাংলাদেশের মানুষ আবাদ করে, কিন্তু বেড়া দেওয়া আছে, কেউ জানি ওই পারে না যায়। আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল দুটো ঝর্ণা, ঝর্ণার সাউন্ড আমার কানে আসতেছে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, নিজে চোখে দেখতেছি একসাথে দুইটা ঝর্ণা, বড় বড়, কি পরিমাণ যে পানি আর সাদা মেঘ জমে আছে, আসলে ক্যামেরা এটা বোঝানো সম্ভব না। তো ঠিক আছে, এখানে আমরা ঘুরে গেলাম, এখন যাব নেক্সট পরের স্টেশনে, পরের স্পটে। শ্রীপুর চা বাগানে সিলেট জাফলং ঘুরে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। তারপরও এখানে নামলাম, হয়তো ক্যামেরা আসলে অন্ধকার দেখা যাইতেছে, তবে আমরা খোলা চোখে খুব ভালোই দেখতেছি। আপনারা যারা জাফলং যাবেন, জাফলং যাওয়ার সময় এই শ্রীপুর চা বাগানে নামবেন, নেমে এখানে ছবি উঠাবেন, একটু ভিডিও করে আবার চলে যাবেন। তবে সুন্দর একটা জায়গায়। আর সকালবেলা যদি এখানে আপনারা আসতে পারেন, এখানে অনেক মেঘ থাকে,